বাবা যখন ছোট। গল্প ভাইকে ফেলে চম্পট। বাবা যখন ছোট তখন তার ভাইটি ছিল আরো ছোট। এখন সে ভাইকে আমরা ডাকি বিতিয়া কাকু। এখন সে ইঞ্জিনিয়ার, নিজেরই এক ছেলে আছে, তারও নাম বিতিয়া। তখন কিন্তু বিতিয়া কাকু ছিল এক ফোঁটা এক বাচ্চা, সবে হাঁটতে শিখেছে। হামাগুড়ি দেওয়া তখনও ছাড়েনি, কখনো কখনো আবার স্রেফ মাটিতেই বসে পড়ে। তাই একা একা ছেড়ে দেওয়া তাকে চলত না, খুবই সে ছোট। একদিন ছোট্ট বাবা আর আরো ছোট্ট বিতিয়া কাকু খেলছে আঙিনায়। মাত্র মিনিট খানেকের জন্য ওদের একা রেখে গেছে সবাই। আর সেই 1 মিনিটের মধ্যেই ফটকের উধারে গড়িয়ে গেল বল। বলের পেছনে ছুটল বাবা, বাবার পেছনে বিতিয়া কাকু। ফটকের পরই ঢিবি নেমে গেছে। ঢিবি বেয়ে গড়াতে লাগলো বল, বলের পেছন পেছন নামতে লাগলো বাবা, বাবার পেছন পেছন বিতিয়া কাকু। ঢিবির নিচে রাস্তা, বলটা সেখানে থামলো। বাবা এসে ধরলো বলটাকে, ছোট বিতিয়া কাকু এসে নাগাল ধরলে বাবার। বলটা সবচেয়ে ক্ষুদে হলেও কিছুই হয়নি তার। ছোট্ট বাবা কিন্তু খানিকটা হাঁপিয়ে গিয়েছিল। আর বিতিয়া কাকুর তো কথাই নেই, হাঁটতে শিখেছে তো সবে। সোজা রাস্তার উপরেই বসে পড়ল সে। ঠিক সেই সময় রাস্তায় ধুলো উঠতে দেখা গেল। গমগমিয়ে উঠল গান, ঘোড় সওয়ার আসছে, আসছে তারা জোর ঘোড়া ছুটিয়ে। অনেকদিন আগেকার কথা, সবে তখন যুদ্ধ শেষ হয়েছে। ছোট্ট বাবা ভালোই জানতো যে যুদ্ধ শেষ হয়ে গেছে, তাহলেও ভয় হলো তার। বল ছুঁড়ে ফেলে বিতিয়া কাকুকে রাস্তাতেই ফেলে রেখে বাড়ি পালালো সে। ছোট্ট বিতিয়া কাকু কিন্তু মাটির ওপর বসে বসে বল নিয়ে খেলছে। ঘোড়া কি সৈন্যে তার ভয়ই নেই। বলতে কি, কোনো কিছুতেই কোনো ভয় তার ছিল না, একেবারেই ছোট্ট কিনা। সওয়ারিরা এগিয়ে এলো বিতিয়া কাকুর কাছে। সবার আগে সাদা ঘোড়ায় চাপা কমান্ডার। রোক্কে রোক্কে হাঁক দিল সে। ঘোড়া থেকে নেমে কোলে তুলে নিল বিতিয়া কাকুকে। লোফালোফি করতে লাগলো শূন্যে ছুঁড়ে, হাসতে লাগলো। কিরে, কেমন চলছে জিজ্ঞেস করলো সে। বিতিয়া কাকু হেসে বলটা এগিয়ে দিল তার দিকে। ওদিকে ঢিবি থেকে তখন ছুটে নামছে ঠাকুমা, ঠাকুরদা আর ছোট্ট বাবা। ঠাকুমা চেঁচাচ্ছেন, ছেলে কোথায় গেল আমার ছেলে। ঠাকুরদা বলছেন, থামো থামো, চেঁচিও না চেঁচিও না। আর ছোট্ট বাবা অঝরে কাঁদছে। কমান্ডার তখন বললে, এই নিন আপনার ছেলে, বাহাদুর ছেলে, ঘোড়া মানুষ কিছুতেই ভয় নেই। কমান্ডার শেষবারের মতো বিতিয়া কাকুকে লোফালোফি করে ঠাকুরমার কোলে তুলে দিলে। বলটা দিলে ঠাকুরদাকে, আর বাবার দিকে চেয়ে বললে, ছুটল হারুন হরিণ বেগে। সবাই হেসে উঠল। তারপর ঘোড়া হাঁকিয়ে চলে গেল সওয়ারিরা। ঠাকুরদা, ঠাকুমা, ছোট্ট বাবা আর খুব ছোট্ট বিতিয়া কাকু বাড়ি ফিরে এলো। ছোট্ট বাবাকে ঠাকুরদা বললেন, হারুন হরিণ বেগে ছুটেছিল কারণ সে ছিল কাপুরুষ। লেরমন্তভের কবিতার লাইন এটা। ছি ছি, লজ্জা হওয়া উচিত তোর। ভারী লজ্জা হলো বাবার। বড় হয়ে লেরমন্তভের সমস্ত কবিতাই বাবা পড়ে, কিন্তু এই কথাগুলো পড়বার সময় চিরকালই ভারী লজ্জা হতো তার।